সৌরভের দাদাগিরি, মানে সৌরভ গাঙ্গুলির দাদাগিরি এবারে সৌরভ গাঙ্গুলি নাকি করতে পারবেন না। শোনা যাচ্ছে সেটা নাকি সঞ্চালনা করবেন দেব। টেলিপাড়ার নয়া অবতারে খোকাবাবু। তবে আজকে সেটা নিয়ে ভালো মন্দ কিছু আলোচনা করব। আমার নিজস্ব মতামত আমি শেয়ার করব। জানি সকলের কাছে নাও মত মিলতে পারে। নমস্কার, আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। আমি একটা রিকোয়েস্ট করছি তোমাদের কাছে যে বিভিন্ন ধরনের লেটেস্ট নিউজ পেতে, ইনফরমেটিভ ভিডিও পেতে, সিনেমা সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকো। লিয়েন্ডার পেজকে নাকি শোনা যাচ্ছিল আগামী মরশুমের সঞ্চালক হিসাবে বাংলা সিনে দুনিয়ার। তারপরে জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সুপারস্টার জিতের কথাও শোনা গিয়েছিল যে সৌরভ গাঙ্গুলির দাদাগিরি এনারা নাকি সঞ্চালনা করতে পারেন। তবে দর্শক টানতে নাকি নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন দৈব সঞ্চালনাতেই, মানে দেবকে রাখতে চাইছেন তারা। এটা কতটা সত্যি জানি না। শুক্রবারে শোনা গিয়েছিল দাদাগিরির ব্যাটন এবার লিয়েন্ডার পেজের হাতে উঠতে চলেছে। তবে রাত পোহাতেই ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে জব্বর খবর, যে সূত্র মারফত জানা গেল টেনিস তারকা লিয়েন্ডার নন, বরং টেলিপাড়ায় দাদাগিরি করতে দেখা যাবে দেবকে। অতীতে জনপ্রিয় কুইজ রিয়ালিটি শোয়ের প্ল্যাটফর্মে সিনেমা প্রচারের জন্য বিশেষ অতিথি হিসাবে অংশ নিয়েছিলেন খোকাবাবু। তবে এবার প্রতিযোগী নন, বরং সঞ্চালক হিসেবে নাকি তাকে দেখা যাবে। এ যাবৎকাল জি বাংলার প্ল্যাটফর্মে প্রিন্স অফ ক্যালকাটার দাদাগিরিতে মুগ্ধ হয়েছে আপামর বাঙালি। তো কারণ ক্রিকেটের ময়দানে হোক বা দর্শকের ভরা প্রেক্ষাগৃহের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব সবেতেই স্বতন্ত্র বজায় রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু এবার দাদাগিরির সঞ্চালনায় রদ বদল। কারণ দাদাগিরির মঞ্চ মাতানোর পর মহারাজ এবার বাংলার বিগ বস হাউসে। পরবর্তীকালে অংশগ্রহণকারীদের গুগলি ছুড়বেন কে, তাহলে সেই আলোচনাটাই উঠে আসছিল। গত মার্চ থেকে এহেন কৌতূহল উঁকি দিয়েছে দর্শক মনে। তো এই যে ক্রীড়া দুনিয়ার ব্যক্তিত্বদের নিয়ে বরাবরই দর্শক মহলে আলাদা উন্মাদনা থাকে। উপরন্তু লিয়েন্ডার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, অতঃপর টিআরপি টানতে টেনিস তারকা যে একেবারে যথাযথ মুখ হতে পারেন এমনটাই মনে করেছিলেন ওয়াকিবহাল। কিন্তু একাংশ তার বাংলা বলা নিয়ে একেবারে সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে রাত পোহাতেই শনিবার টেলিপাড়ায় একটা নতুন খবর, নাকি এই সঞ্চালনা দেব করতে পারেন। ড্যান্স বাংলা ড্যান্সের বিচারকের আসনেও লাইমলাইট কেড়েছেন। দাদাগিরির সঞ্চালক হিসেবে দেবকে পেলে যে দর্শক মহলে অতিরিক্ত উন্মাদনা থাকবে তা বলাই বাহুল্য বলে মনে হয়। সিনে দুনিয়ার জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সুপারস্টার জিতের কথাও শোনা গিয়েছিল। তবে দর্শক টানতে নাকি তারা দেবদের উপরই ভরসা করেছে। এখানে আমি একটা কথা বলে রাখি, সৌরভের সঞ্চালনা করা দাদাগিরি একবার কোনো একটা অজ্ঞাত কারণে মিঠুন চক্রবর্তী করেছিলেন। সেই সময় সৌরভ গাঙ্গুলি কিন্তু হোস্ট করতে পারেননি। কিন্তু মিঠুন চক্রবর্তীর সেই স্মার্টনেসটা থাকলেও অনেকেই মনে করেছিল যে সৌরভ গাঙ্গুলি ছাড়া এই দাদাগিরির সঞ্চালনা নাকি মিঠুনকে ভালো লাগছে না। যদিও মিঠুন চক্রবর্তী অসম্ভব করেছিলেন। আর সেই সময়টাই আমি বিভিন্ন নিউজ মিডিয়ায় পড়েছিলাম, বিভিন্ন জায়গায়, তখন অনেক বছর আগের কথা বলছি এটা। তখন কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছেও কিন্তু এই প্রস্তাবটা গিয়েছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা কথা বলেছিল যে অন্য কোনো সঞ্চালকের করা শো তিনি করতে রাজি নন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা করেছিলেন কি বাংলার সেনা পরিবার, ওই যে বাংলা সেনা পরিবার মিউজিকটা আমার বেশ ভালো লাগতো, সেখানেও তিনি কিন্তু খারাপ করেননি। তারপরে উনি একটা কেবিসি হোস্ট করেছিলেন ইটিভি বাংলায়, কালাস বাংলা, হ্যাঁ, কে হবে বাংলার কোটিপতি, এটা কিন্তু করেছিলেন। তারপরে আর একটা করেছিলেন তুমি যে আমার, রচনা ব্যানার্জির সাথে। জানি না সেগুলো কতটা টিআরপি টেনেছিল সেটা আমার জানা নেই। তবে প্রসেনজিৎ যদি করেন, আমার মনে হয় নতুন কোনো এমন কোনো সঞ্চালনার শো দেওয়া হবে তাকে, সেটা কেউ করেননি। আর এখানে দেবদা যথেষ্ট পরিণত অভিনেতা হলেও এখনো পর্যন্ত দেবদার উচ্চারণে যথেষ্ট জড়তা রয়েছে বলে একাংশের মত। তবে সেই ক্ষেত্রে দেবদা এই শোটা কতটা করতে পারবেন আমার জানা নেই। তবে এখানে একটা কথা বলে রাখি, দেবদার কথা ভাবছেন নির্মাতারা, আর
তার কিছু যোগসূত্র বা কানেকশান আছে। যেমন অভিজিৎ সেন হচ্ছে এই শোটার পরিচালক, ক্রিয়েটিভ পরিচালক। আর অভিজিৎ সেন হচ্ছে দেবদাকে নিয়ে টনিক, প্রজাপতি এই সিনেমাগুলো কিন্তু পরিচালনার কাজ করেছে, ঠিক আছে। তো তাদের কাছে সেই ক্ষেত্রে হয়তো দেবের সঙ্গে ভালো সম্পর্ক থাকার খাতিরে এই শোটা দেবের কাছে অফার করতে চাইছে। আর এবার রইল দেবদাকে নিয়ে টিআরপি, তাই তো? আচ্ছা, একটা কথা বলি, দেবদাকে নিয়ে সিনেমা ভালো বক্স অফিস দিলে যে সেটা শো হিসেবে তার জন্যই যে টিআরপি থাকবে সব ক্ষেত্রে সমান নয়। যেমন প্রসেনজিৎ চ্যাটার্জি হয়তো আমার মনে হয় কে হবে বাংলার কোটিপতি, তারপরে বাংলা সেরা পরিবার, হয়তো প্রসেনজিৎ চ্যাটার্জি সেভাবে টিআরপি দিতে পারেননি। মানে দেখো, দর্শকের রুচির সাথে কিন্তু তুমি কখনো মত মেলাতে পারবে না। আজকে জিনিসটা তোমার ভালো লাগছে বলে অন্য কারো কিন্তু ভালো নাও লাগতে পারে। হয়তো প্রসেনজিৎ চ্যাটার্জি কোনোভাবে সেই সঞ্চালনা করার শোতে বেশি টিআরপি পাননি, তাই হয়তো তিনি আর কোনো সেভাবে সঞ্চালনা শো করছেন না। এটাও যে তার সিনেমা বক্স অফিসে হিট হলে কি হবে, সব ক্ষেত্রে সব কিছু সবাই টিআরপি আনতে পারে না। আবার প্রসেনজিৎ চ্যাটার্জি সেদিনকে মানে তখনকার যে পুরনো সিনেমাগুলো টিআরপি কিন্তু বিশাল, এটা কিন্তু মানতে হবে। তারপরে তোমাদের একটা কথা মনে আছে কি জানি না, প্রসেনজিৎ চ্যাটার্জির আয় খুকু আয় সিনেমাটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, ফ্লপ। কিন্তু সেটা যখন চ্যানেলে দেওয়া হয় ভালো টিআরপি রেটিং পেয়েছিল, সেটা বুম্বাদা নিজের মুখে স্বীকার করেছে। বুম্বাদা সেখানে নিজেই বলেছিলেন যে চ্যানেলে ভালো টিআরপি পেয়েছে, হয়তো আমার টাক মাথার সঙ্গে দর্শক কানেক্ট করতে পারেনি, ভালো লাগেনি, তাই হয়তো সিনেমা হলে চলেনি, এমনটা বুম্বাদাম বলেছিলেন এক জায়গায়। তো সেটাই বলছি, হতেও পারে জিদ্দা করলেও টিআরপি বাড়তে পারতো। কিন্তু একটা কথা হচ্ছে এটাই যে একজনের করা সঞ্চালনা শো মানুষ যখন দেখে অভ্যস্ত না, সেখানে সেই জায়গাটায় কাউকেই দর্শক মেনে নিতে পারবে না। সে সৌরভ গাঙ্গুলিকে অনেকেই হয়তো সুবিধাবাদী বলে, মেনে নিতে পারে না, সে নাকি অনেক মানে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি, অনেকের মত এটা। কিন্তু তবুও তার সঞ্চালনা করা শো, যেমন সৌরভ গাঙ্গুলি যেভাবে সঞ্চালনা করে, উত্তর যদি কেউ ঠিক দেয় অ্যাবসলিউটলি রাইট, এইভাবে সৌরভ গাঙ্গুলি বলে। প্রসেনজিৎ চ্যাটার্জি আমি শো যখন দেখেছিলাম, প্রসেনজিৎ চ্যাটার্জি এইভাবে বলতো, অ্যান্সার সঠিক বলতো রাইট অ্যান্সার, এরমভাবে ওনার ভয়েসে গাম্ভীর্যভাবে বলতেন। সৌরভ গাঙ্গুলি যেভাবে বলতেন যে অ্যাবসলিউটলি রাইট, মিঠুন চক্রবর্তী আবার মিঠুন চক্রবর্তীর মতন বলতেন। তাই বলছি, মানুষ যেটাকে দেখে অভ্যস্ত সেটাকে তার রুচির সঙ্গে নাও মেলাতে পারেন। তাই দেবদাকে নিলেই যে টিআরপি বেড়ে যাবে তা কিন্তু নয়। এবার সেটা কি হয় সময় ভবিষ্যতই বলবে, তবে এখনও পর্যন্ত কনফার্মেশন আসেনি যে সত্যি দেব এই সঞ্চালনাটা করবেন কিনা। এখন তো আমি কদিন তো আগে সবাই শুনতে পাচ্ছিল যে বাংলার বিগ বস হোস্ট করতে চলেছেন সৌরভ গাঙ্গুলি, তাকে নিয়ে একটা বড়সড় পরিকল্পনা করা হচ্ছে। তো এবার দেখা যাক, সময়ই বলবে। এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমেডিয়া, অথবা চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।